আজ বানাবো একটা কাতলা মাছের নতুন রেসিপি। তো প্রথমে আমি এতে দিয়ে দেবো জিরে। আমার তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দেবো, অল্প একটু জিরে দেবো, দেবো দুটো শুকনো লঙ্কা, দু এলাচ, লবঙ্গ, দুটো দারচিনি আর দিয়ে দেবো তেজপাতা। এখানে আমি বেটে রেখেছি পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বাটাটা আমি হালকা ব্রাউন করে নেব। এখানে পেঁয়াজ রসুনটা আমি গরম মশলার সাথে একটুখানি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এতে অল্প একটু ধনে গুঁড়ো, আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো। দিয়ে দেবো সামান্য একটু হলুদ, একদম সামান্য। দিয়ে আমি মশলাটা এর সাথে একটু কষে নেব। আমার পেঁয়াজ রসুন গরম মশলার সাথে আমার জিরে ও ধনে হলুদ আমার এখানে বাটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটু মশলাটা ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা বাটা। সব মশলা আমি একসাথে দেবো না, একসাথে সব মশলা দিলে অনেক সময় তিতকুটে লাগে খেতে, যেহেতু আদা বেশি ভাজলে তিতো হয়ে যায়, সেই জন্য আমি আদাটা পরে দিলাম। এই আদাটা আর কাঁচা লঙ্কার সাথে আমি দিয়ে দেবো টমেটো পিউরিটা, বা টমেটো আমি বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি 4-5 মিনিটের মতো কষে নেব। এবার আমি দিয়ে দেবো এতে আমার এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আমি একটু কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আমার সেই বাড়িতে করা মশলা, গরম মশলার সাথে। এটা আমি অল্প একটু গরম মশলার মধ্যে একটু ছড়িয়ে দেবো। দিয়ে এটা আমি অল্প একটু মিশিয়ে নেব। এটা আমি ভাজবো না, যেহেতু এটা ভাজা মশলা তো, তাই এটা আমি ভাজবো না। এরপরে আমি এই কাইটার মধ্যে, এই যে এরকম কাই থাকবে, এই কাইটার মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো। মাছ এখানে আমি ভেজেই রেখেছি, তো মাছটা আমি বসিয়ে ঢাকা দিয়ে দেবো এবং আমি 4-5 মিনিট এই মাছটা একটু এপিট ওপিট করে নেড়ে নেব, যাতে মাছটা মশলার ভেতরে একটু ঢুকে ভাজা হয়ে যায়। তো আমি মাছটা দিয়ে একটু গ্যাসটাকে সিম করে আমি ঢাকা দিয়ে দেবো। এখানে আমার মশলার সাথে মাছ ভাজা হয়ে গেছে, খুব
খুব সাবধানে ভাজতে হবে, কেন মাছ বেশি কড়া করে ভাজা চলবে না। আর তাতে এবং মশলার সাথে মাছটা যখন মানে একটুখানি এপিট ওপিট করে কষে নিতে হবে, খুব সাবধানে উল্টাতে হবে যাতে মাছ ভেঙে না যায়। এরপরে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুনটা আমি এখন দিচ্ছি, আমি কিন্তু এর আগে আমি মশলার সাথে কষার সময় নুন দিইনি। তো নুনটা আমি এবার ছড়িয়ে দেবো ওপর থেকে, আন্দাজ মতো নুনটা আমি দিয়ে দেবো। এটা বেশি ঝোল হবে না, একদম পুরো মাখা মাখা হবে। তো নুনটা আমি ছড়িয়ে দিলাম। গ্যাস সিম করেই লাস্টে এই মাছটা একটু করতে হয়, বেশি জোরে গ্যাসে করা যাবে না। এরপর আমি দিয়ে দেবো, এখানে আমি রেখেছি দইয়ের ঘোল, মানে দইটাকে আমি ফাটিয়ে অল্প আন্দাজ মতো দই, যতটা লাগে মাছে, যতটা মাছ থাকবে সেই অনুযায়ী দই দিতে হবে। তো অল্প একটু আমি 2-3-4 চামচ দই দিয়ে আমি এটা ভালো করে জল দিয়ে এটাকে একদম ঘোলের মতো বানিয়ে দিয়েছি, কেননা এটা মশলাতে কষা হবে না। তো দইটা আমি এই নুনের ওপরে হালকা করে জল দিয়ে আমি এটা দিয়ে দিলাম। এতে আমি আর জল দেব না, এই যা জল দিয়েছি এটাই থাকবে। দিয়ে আমি ভেতর থেকে একটু হালকা করে আমি একটু চালিয়ে নেব, যাতে মশলাটা জলটার ভিতরে কড়ার তলায় যেন জলটা যায়। এবার এটাতে কেউ যদি মিষ্টি খেতে চায় তো হালকা একটুখানি মিষ্টি দিতে পারে, কিন্তু আমি এতে মিষ্টি দেব না, আমি বিনা মিষ্টিরই বানাবো। তো কেউ যদি মনে করে যে একটু মিষ্টি দরকার, তরকারিতে তো অনেকেই মিষ্টি খায়, তো তাহলে দিতে পারে। এতে আমি জল দেব না। এবার আমি এটা সিম করে রেখে শুধু এটাকে আমি একটু ভাপিয়ে নেব, 5-7 মিনিট আমি এটা একটু ভাপিয়ে নেব, তাহলে আমার এখানে মাছ তৈরি। এটা আমার একটা নিজের মতো অন্যরকম রেসিপি, আপনারা বানিয়ে দেখবেন কিরকম লাগে। তো এখানে আমার মাছ কমপ্লিট, একদম মাছে তেল ছেড়ে দিয়েছে এবং মাছ একদমই তৈরি। এবার আমি এটা একটু ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা অল্প একটু ধনেপাতা আমি ওপর থেকে ছড়িয়ে এটা আমি চাপা দিয়ে দেবো, দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। তাহলেই আমার কাতলা মাছের রেসিপি তৈরি। এটা আমার একদম নিজস্ব রেসিপি, কোনো নয়, কিন্তু এটা একদম মাখা মাখা হবে, এটা একদম ঝোল হবে না, একদমই ঝোল হবে না এতে। তো ধনে পাতাটা দিয়ে আমি এতে চাপা দিয়ে দিলাম। এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে সার্ভ করব। আপনারা বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একবার জানাবেন কমেন্টে যে হ্যাঁ খেতে ভালো হয়েছে কিনা। আমাদের ভালো লাগলে তো আর সবার ভালো লাগবে না, তাই আপনারাও কিন্তু বানিয়ে দেখবেন। থ্যাংক ইউ।